বলা হয়েছে, তাহলে সেও ভুলের মধ্যে আছে। যে বলে শুধু কোরআন পড়তে বলা হয়েছে, সেও ভুলের মধ্যে আছে। কোরআনকে পড়তে হবে, কোরআনকে বুঝতে হবে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে। নিজের 50-60 বছর জিন্দেগির মধ্যে কোরআনকে জীবনের বড় অংশ মনে করতে হবে। কোরআন একমাত্র আমাদের পথ নিদর্শক। এজন্য আল্লাহ তাআলা কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহার মধ্যে আমাদেরকে বলে দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এবং দোয়া শিখানোর পরে সূরা বাকারার মধ্যে প্রথম আয়াতে আমাদেরকে বলে দিলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তাহলে আমরা যারা আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভয় করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, সুন্নাতকে ভালোবাসি, হাদিসকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, এবং কবরের আযাবকে ভয় করি, জাহান্নামের আযাবকে ভয় করি এবং বিশ্বাস করি, কিয়ামতের দিনের ফয়সালা, হাশরের দিনের ফয়সালাকে আমরা বিশ্বাস করি এবং ভয় করি। আমরা না জানি কি প্রশ্নের উত্তর দিব। আমাদেরকে বলা হয় মুত্তাকি। আমরা যারা এরকম আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভালোবাসি, তাদেরকে বলা হয় মুত্তাকি। আর আল্লাহ তাআলা বলে দিলেন এই কোরআন হলো মুত্তাকিদের জন্য হুদাল লিল মুত্তাকিন, পথ প্রদর্শক। আল্লাহ তাআলা কোরআনের বিভিন্ন আয়াতের মাঝে প্রায় 500 থেকে 600 আয়াত মানুষের, মানব জাতির জন্য হুকুম আহকাম রাখলেন। সেখানে রেখেছেন পারিবারিক জিন্দেগির হুকুম, সেখানে রেখেছেন ব্যক্তিগত জীবনের হুকুম, সেখানে রেখেছেন সামাজিক জিন্দেগির হুকুম, সেখানে আছে রাজনৈতিক জিন্দেগির হুকুম, সেখানে আছে রাষ্ট্রীয় জীবনের, আন্তর্জাতিক জীবনের হুকুম। আমরা কোরআন খুলে যদি আমরা সমাধান খুঁজে পেতে চাই, কোরআনের 6236 আয়াত, কারো কারো মতে আরো বেশি আয়াত, এই কোরআনের 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা মানুষের জন্য হেদায়েতের পথ রেখেছেন। সেটা বোঝা যায় জীবনের কোনো কিছুই এই কোরআনের মাঝে বাদ রাখা হয় নাই। মানুষ যদি মনে করে এটা পুরনো একটি কিতাব, এটা একটি পুরনো কিতাব, এটা মনে রাখার কিছুই নেই, এটা অনুসরণ করার কিছুই নেই, এটা মনে করার, পড়ার এবং বুঝার কিছুই নেই, এটা থেকে নেওয়ার কিছুই নেই, এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিলকৃত কিতাব, এই কথাগুলো সম্পূর্ণই ভুল। আর এই ভুল থিওরিগুলা দিয়ে মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টি করে বর্তমান যুগের, আধুনিক যুগের মানুষকে বোঝানো হচ্ছে কোরআন পৃথিবীতে এসেছে 1500 বছর আগে, এই কিতাব তোমাদেরকে কি দিবে। অথচ আপনি কোরআন যদি খোলেন, কোরআনের আয়াতগুলো পড়েন, কোরআনের আয়াতগুলো অর্থ বুঝেন, তাফসীর খুঁজেন, আপনি আপনার জীবনের সামাজিক, ব্যক্তিগত, রাজনৈতিক, আন্তর্জাতিক, রাষ্ট্রীয় জীবনের সমস্ত কিছুর সমাধান এবং সুখী সমৃদ্ধি জীবনের সমস্ত পরামর্শগুলো পাবেন এই কোরআনে। আর এই কোরআনকে মানতে হলে, কোরআন কিভাবে মানবেন, কোরআনের জন্য মডেল দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জিন্দেগিকে মডেল হিসেবে দিয়ে দিয়েছেন। কোরআন যদি বুঝতে না পারো, কোরআনের পারপাস হাদিস শরীফ আছে, ওই হাদিসের সাথে মিলিয়ে কোরআন কি বুঝে নাও। আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যাদাতহু ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই মুমিনরা, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর স্মরণ করা হয়, এখানে আল্লাহর স্মরণ বলতে বোঝানো হয়েছে কোরআন তেলাওয়াত করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়কে কম্পন উঠে যায়। মুমিনের হৃদয়ের কম্পনে আল্লাহ তাআলার পরিচয়, ভালোবাসার পরিচয় পাওয়া যায়। এখানে আল্লাহ তাআলা বলেন ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন ঈমানদারের সামনে কোরআন তেলাওয়াত করা হয়,
ইমানদার মুমিনের হৃদয় কম্পন সৃষ্টি হয়, ঈমান বৃদ্ধি হয়ে যায় এবং আল্লাহ তাআলার উপরে তার যে নির্ভরশীলতা সেটা আরো বেড়ে যায়। তো তারপরে সে কি করে? আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, সে নামাজ পড়ে এবং সমাজে নামাজ প্রতিষ্ঠিত করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তাকে দেওয়া রিজিক থেকে সে দান করে আল্লাহ তাআলার রাস্তায়। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ তাআলা বলেন এই লোকগুলাই হকের মধ্যে আছে, এই মুমিন গুলাই হকের মধ্যে আছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে, তাদের রবের কাছে রয়েছে মাগফিরাত এবং সম্মানিত রিজিকের ব্যবস্থা। এজন্য দেখবেন যারা কোরআনে হাফিজ, কোরআন তেলাওয়াত করে, মাদ্রাসার শিক্ষক, তাদের রিজিকের অভাব হয় না, খাবারের অভাব হয় না, কোনো না কোনো ভাবে তাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যায়। এখানে সূরা আনফালের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিলেন যারা কোরআন তেলাওয়াত করে তাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা আছে, তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়, তাদের জবান পবিত্র হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, তাদেরকে লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহ তাআলা বলতেছেন তাদের জন্য রবের নিকট রয়েছে ক্ষমা এবং সম্মানিত রিজিকের ব্যবস্থা। আমরা পৃথিবীতে যে প্রতিযোগিতা করতেছি, যে পরিশ্রম করতেছি, যে হার্ড ওয়ার্ক করতেছি, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠার পরে ঘুম যাওয়া পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছি একমাত্র সুখের জিন্দেগির জন্য, ভালো রিজিকের জন্য, ভালো খাবারের জন্য, ভালো জীবনের জন্য, ভালো পরিবারের জন্য, সুখের পরিবারের জন্য। আল্লাহ তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিস এবং আল্লাহ তাআলার এই কথা মিলে গেল। রাসূলুল্লাহ বলেছেন যারা কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরবে তাদের জীবনে কোনো ধরনের মুসিবত পেরেশানি হবে না। আর আল্লাহ তাআলাও বলতেছেন যারা আমার কোরআন তেলাওয়াত করে তাদের হৃদয় কম্পন হয়ে যায় আল্লাহর ভালোবাসায়, ভয়ে, এবং তাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। তারা যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল হয়, সুখে দুঃখে মুসিবতে পেরেশানিতে সবকিছুতে আল্লাহ তাআলার উপরে নির্ভরশীল থাকে। তারা বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এবং তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে মুমিন যখন বিপদে পড়ে তখন সে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর মানে হলো যদি আমরা পারিভাষিকভাবে এবং অর্থ দেই তাহলে সেটা হলো আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আবার আল্লাহ তাআলার কাছে চলে যাব। আমার মুসিবত আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, আবার আমার মুসিবত আল্লাহ তাআলাই দূর করে দিবেন। এজন্য মানুষের ৬০-৭০ জিন্দেগিতে দেখা যায় সারা জীবন দুঃখ মুসিবত থাকে না, কোন সময় মুসিবত দুঃখ থাকে, অসুস্থতা থাকে, কোন সময় আবার সুস্থতা থাকে, কোন সময় অভাব থাকে, কোন সময় অভাব অনটন থাকে না, কোন সময় অর্থ ভরপুর থাকে, কোন সময় পারিবারিক মুসিবত পেরেশানি থাকে, কখনো কখনো আবার পারিবারিক মুসিবত পেরেশানি থাকে না। এজন্য কোরআন হলো মুমিনদের জন্য ঈমান বৃদ্ধির একমাত্র হাতিয়ার। কোরআন হলো শিফা। বহু কোরআনের আয়াত আল্লাহ তাআলা বলেছেন যে যদি এই আয়াতগুলো পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে পাওয়া যায়, বহু মানুষ এই কোরআনের চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছে। আজকে বলে দিব কিছু আমলের কথা যেগুলো মানুষের জন্য প্রয়োজন। এখন প্রশ্ন হলো, এই কোরআনকে তো আমরা বিশ্বাস করি, কোরআনকে ভালোবাসি, কোরআনকে চুমু খাই, কোরআন প্রত্যেকের ঘরে ঘরে আছে, কোরআন ঈমানের একটা অবিচ্ছেদ্য অংশ। কোরআনকে অস্বীকার করলে তার ঈমান থাকবে না, এই বিশ্বাস আমাদের সবার মধ্যে আছে এবং সবাই জানি। কিন্তু এই কোরআনের উপরে আমাদের যে দায়িত্ব এবং কর্তব্য, এটা আমরা নিজের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চাই না। কিভাবে? প্রথম হলো কোরআন তেলাওয়াত করতে চাই না। এমন এমন ঘর আছে মাসে বছরে একবারও কোরআন তেলাওয়াত হয় না, কোরআনের তালিম হয় না। অথচ প্রত্যেক মুসলমানের উচিত প্রত্যেক ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত, কোরআনের তালিম হওয়া। আজকে আমাদের যুবকরা পথভ্রষ্ট হয়ে গেছে, যুবকরা পথহারা হয়ে গেছে, পেরেশান জিন্দেগিতে আছে। একমাত্র কারণ হলো কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে।
সুন্নতকে ছেড়ে দেওয়ার কারণে, এটা সত্য। এটা কেউ যদি বলে হুজুররা তো বলবেই, এটা আসলে এমন না। আপনার কাছে মনে হচ্ছে যে হুজুররা তো বলবেই, কথাটা এমন যে হুজুররা তো বলবেই, কথাটা এমন। সবাই মনে করে যে কথাটা এমন যে হুজুররা তো, হুজুরদের দায়িত্ব, হুজুররা বলবে কোরআন পড়ো, হাদিস পড়ো, সুন্নত পড়ো, নামাজ পড়ো, এটা তো হুজুরদের দায়িত্ব, এজন্য হুজুররা তো বলবেই, আমি হুজুরকে মানতে হবে কেন? এখনকার যুবক ভাইরা বলে দিস ইজ মাই পার্সোনাল ভিউ, অনলি মাই লাইফ, মাই পার্সোনাল লাইফ, আমার জীবন আমার পার্সোনাল জীবন, হুজুরকে আমার মানতে হবে, হুজুরের পরামর্শ আমার নিতে হবে। আপনারা হয়তো এরকম পান নাই, কিন্তু আমি এরকম অনেককে পেয়েছি যে মানে আপনাকে মানতে হবে কেন? আমাকে তো মানার জন্য একজনকে দিয়েছে, জনাবে রাসূলুল্লাহ। এখন আধুনিক যুবকরা দেখেন প্রশ্নটা করে কিন্তু আপনাকে বিপদে ফেলাই দিচ্ছে। মুরব্বীকে মানতে হবে, হুজুরকে মানতে হবে, আলেমকে মানতে হবে, হক্কানি উলামায়ে কেরামকে মানতে হবে। কেন? আপনারা না বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানলেই হবে, তাহলে হুজুরকে কেন মানতে হবে? হুজুর তো এই আকামটা করে, ওই কুকামটা করে, হুজুর কি ভালো? কি বলে, ঠিক না? হুজুর কি ভালো? হুজুরের জীবনে তো বহু কিছু আছে বলে, এগুলা বলে বলে যুবকরা পরামর্শ করে হুজুরকে মানতে হবে কেন? আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, হুজুর তো রক্ত মাংসে গড়া মানুষ নাকি? হুজুরের শখ, আল্লাহ জীবনের সবকিছু আপনাদের মতো আছে নাকি ভিন্ন? এটা হুজুরদেরকে তো আল্লাহ তাআলা আলাদা কিছু দিয়ে তৈরি করে নাই, তাই না? একমাত্র নবীদেরকে আল্লাহ তাআলা আলাদা জীবন, আলাদা সৃষ্টি করেছেন আমাদের মডেল হিসেবে। প্রত্যেক উম্মতের সময় ওই সময়ের মানুষের জন্য ওই নবীরা ছিলেন অনুসরণীয়, অনুকরণীয়। যেমন কি এখন কিয়ামত পর্যন্ত আছে আমাদের জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদের জন্য অনুসরণীয়। এটা ইহুদিরা অস্বীকার করুক, খ্রিস্টানরা অস্বীকার করুক আর না করুক, কোরআনে আজকে আছে, বলবো আপনাদেরকে কিছু আয়াত শোনাবো। সেজন্য আমাদের যে কোরআনকে মানতে হবে, এখন কোরআনকে বুঝতে হবে, এজন্য তো কোরআনের পড়াশোনা করতে হবে, তাই না? আমরা কোরআন, যারা আলেম তারা কোরআন পড়াশোনা করেছে 14-15 বছর পড়াশোনা করে। কেন সে আলেম হইল? এটাও তো একটা প্রশ্ন। একজন ইঞ্জিনিয়ার হয়ে ইঞ্জিনিয়ারিং এর সেবা দেয়, সে যে বিষয়ের ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক হলে ইলেকট্রিকের সেবা, কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ার হলে কনস্ট্রাকশনের সেবা, সিভিল ইঞ্জিনিয়ার হলে সিভিল ইঞ্জিনিয়ারিং সেবা। একজন ডাক্তার যদি হার্টের ডাক্তার হয়, সে হার্টেরই সেবা দেয়। একজন ডাক্তার যদি সে নিউরোর যদি ডাক্তার হয়, তাহলে সে নিউরোর কি দেয়? সেবা দেয়। একজন ডাক্তার শুধু মেডিসিনের উপরে পড়লে সে মেডিসিনের সেবা দেয়, তাই না? তার মানে সে যে বিষয়ের উপরে বিজ্ঞ, আমাদেরও উচিত যে রোগ, ওই রোগের ডাক্তার দেখানো, ঠিক না? তেমনি ভাবে আমাদের ইমানি এবং শরীয়তের জন্য, আমাদের ইমানি সম্পদকে টিকিয়ে রাখার জন্য ডাক্তার হলো হক্কানি উলামায়ে কেরাম। আমাদের ইমানি অবস্থাকে টিকিয়ে রাখার জন্য আমাদের ডাক্তার হলো হক্কানি উলামায়ে কেরাম। হক্কানি উলামায়ে কেরাম কিভাবে চিনবেন? এক নাম্বার হলো তাদের ভিতরে দুনিয়ার কোনো লোভ থাকবে না। দুনিয়ার কোনো কি থাকবে না? লোভ। বুঝতে হবে আপনাকে, মানে পকেট গরমের জন্য সে হুজুর হয়। এবং এটা মানে হলো তার ভিতরে কোনো দুনিয়াবি স্বার্থ নাই। সে আসলে আল্লাহ তাআলাকে খুশি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগিকে মানুষের মাঝে দাওয়াত পৌঁছানোর জন্য কাজ করতেছে, এটা বোঝা যায়। এ ধরনের আলেমদেরকে কি বোঝা যায় না? সহজে বোঝা যায় যে না, এটা বোঝা যাচ্ছে। কিছুদিন পরে বোঝা যায় যে সে আসলে তার অবস্থা কি। কোন মানুষের সাথে যখন 1-2 মাস 3 মাসের পরে বোঝা যায়, তো সেটা আপনি বুঝতে পারবেন যে হক্কানি উলামায়ে কেরাম কে। আরো তার কথা শোনার পরে যদি কিছু শিখা যায় এবং তার থেকে যদি কথা শোনার পরে হেদায়েতের সেই বাণীগুলো বোঝা যায়, নিজের ভিতরে ভয় আসে, আল্লাহ তাআলার ভালোবাসা আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা আছে, দ্বীনের প্রতি আকৃষ্ট হয়, তাহলেই বুঝতে হবে। এবং তার ঈমান এবং আমল, তার নামাজ, তার চলাফেরা, উঠা বসার মধ্যে এই ধরনের কোন বড় গুনাহ দেখা যায় না, তাহলে বোঝা যাবে
সেই হলো হক্কানি ওলামায়ে কেরাম। তাহলে হক্কানি ওলামায়ে কেরামকে মানতে হবে না বলে আমাদের যুবকরা যেটা বলে এবং অনেকেরা বলে যে আমরা তো পার্সোনাল জিন্দেগি, নিজের ব্যক্তিগত জীবন, এটার সাথে হুজুরদের জীবনের সম্পর্ক কোথায়? কেন হুজুর আমাদেরকে এত কথা বলবে? কেন হুজুর আমাদেরকে এত পরামর্শ দিবে? আবার কেউ কেউ মনে করে যে হুজুররা জুমাতে মাহফিলে এগুলা বলবে, এর হুজুরের পকেট গরম করা, কি বলে এটা, হুজুর তো পকেট গরম করার জন্য হুজুর বলবেই, কি ঠিক না? আস্তাগফিরুল্লাহ বলবেন না? এখন আমি মনে করেন আসি, সময় দেই, সেজন্য আপনারা কিছু টাকা আমার পকেটে দেন, আমি এই খেদমত করি এজন্য কি আপনারা টাকা পয়সা দেন? এটার দাম কি আপনি দিতে পারবেন? এটা কি সম্ভব? এটা হলো এমন যে হুজুর মসজিদে ইমামতি করে, সে যে সময়টা এখানে অতিবাহিত করতেছে, প্রত্যেকেরই তো জীবন আছে, তারও তো খাবার দাবার লাগবে, পরিবার আছে, সেই না? সেই হিসাবে তাকে খাবারের আয়োজন করা, তাকে মাসিক ভিত্তিক কিছু বেতন টাকা পয়সার আয়োজন করা, মাঝে মধ্যে হাদিয়া দেওয়া, তার জীবনের প্রয়োজনগুলো মেটানো। যেহেতু সে কয় ঘন্টা ডিউটি করে, ইমাম সাহেব কয় ঘন্টা ডিউটি করে? আপনারা তো অফিসে যান 8টা থেকে 5টা বা 9টা থেকে 9টা, তাই না? ইমাম সাহেবের কয়টা থেকে কয়টা বলেন তো? 24 আওয়ার্স না? হ্যাঁ, ওই হিসেবে ডিউটি দিলে তো আপনারা মনে করেন যদি ডিউটির বেতন দেন তাহলে কিও আবু বকর স্যার কি করেন? ওভারটাইম যারা করে, তো ওভারটাইম হিসাব করলে তো হুজুরের বেতন আপনারা দিয়ে কুলাতে পারবেন না। কি একটা মানুষকে 24 ঘন্টা যদি রাখেন কোনো কাজে, তাকে কি আপনি বেতন দিয়ে শেষ করতে পারবেন? তার চাহিদা মেটাতে পারবেন? সে বলবে আপনার কাছে তো আমি 24 ঘন্টায় থাকি, তাহলে তো আমার সব প্রয়োজন কার মেটানো দায়িত্ব আপনার। সেজন্যই বলতেছিলাম, যারা এরকম মন্তব্য করে আমাদেরকে ডিভাইডেশন করার চেষ্টা করতেছে, আমাদেরকে উম্মতের মাঝে খন্ড খন্ড করার চেষ্টা করতেছে, যে হুজুরকে হাদিয়া দেওয়া, হুজুরকে টাকা পয়সা দেওয়া, মসজিদে বেতন দেওয়া, মাদ্রাসায় বেতন দেওয়া, তাদেরকে বলতে হবে ভাই তোমার জিন্দেগি কিভাবে চলতেছে? কেউ না কেউ তো তোমাকে দিচ্ছে। আল্লাহ তাআলা মানুষকে পৃথিবীতে পাঠিয়ে একের সাথে আরেকজনের সাথে সম্পর্ক করে দিছে। কি? মাছওয়ালার সাথে তরকারিওয়ালার সম্পর্ক। কি লেগে? মাছ বেচার পরে তরকারি প্রয়োজন, তরকারি বেচার পরে কি প্রয়োজন? মাছের প্রয়োজন আছে না? আবার মুদি দোকানদারের সাথে মাছ ডাল তরকারির সম্পর্ক, ঠিক কি না? গোস্ত দোকানদারের সাথে মুদি দোকানের সম্পর্ক, উনি গোস্ত দেয়, উনি মুদি মালামাল দেয়, আর উনি মাছ দেয়, উনি তরকারি দেয়, ঠিক না? এইভাবে আমাদের মাঝেও আমরা বিভিন্ন সরকারি কাজে সরকারি অফিসারদের কাছে যাইতে হয়, পুলিশের আশ্রয় নিতে হয়। এখন আপনি যদি বলেন না আমার জিন্দেগি আল্লাহ দিছে, এভাবে চলতে থাকবে, আমি কেন পুলিশের কাছে যাব, আমি কেন বড় ভাইয়ের কথা শুনবো, আমি কেন বাবা মার কথা শুনবো, আমি কেন এভাবে না, আমি তো আমার মতো করে চলতে থাকবে। আপনি কি মনে করছেন যে এটা রিমোট কন্ট্রোল মেশিন বসাই দিতে, সুইচ দিচ্ছেন, আপনার 70 বছর জিন্দেগি এভাবে চলে যাবে? মানুষকে ছাড়া জীবনেও সম্ভব না। এরকম হইলে তো মানুষ এক একজন বন জঙ্গলে থাকতো, কি ঠিক না? ঠিক কিনা? এজন্য মানুষকে বলা হয়েছে সামাজিক জীব। কি বলা হয়েছে? সমাজ বিজ্ঞান তাকে কি বলে? মানুষ সামাজিক জীব। মানুষ একা বসবাস করতে পারে না, যদিও তার আত্মীয় স্বজন সবার সাথে সম্পর্ক নষ্ট, কিন্তু কারো না কারোর সাথে সম্পর্ক আছে, ঠিক না? এটা বুঝালাম এই কারণে, মানুষকে আল্লাহ তাআলা মানুষের উপরে নির্ভরশীল করে রাখছে, মানে একজনের জন্য অপরজন। তো সেজন্য আপনি আমি জীবন শিখছি কার কাছে? প্রথমত পারিবারিক ভাবে। আপনি যখন জন্ম নিয়েছেন কিছুই জানতেন না। আমি যদি বস্তির জিন্দেগিতে জীবন করতাম তাহলে আমরা শিখতাম বস্তির জীবন কেমন, ঠিক না? এবং আপনি যদি সমুদ্রের উপরে নৌকার মধ্যে আপনার জন্ম হইতো এবং আপনার 12 বছর 13 বছর জিন্দেগি নৌকার উপরে কেটে যেত, আছে না এরকম? জাহাজে জীবন আছে না? তাহলে তার জীবন হয়তো এরকম, সে মাছ সম্পর্কে, জাহাজ সম্পর্কে, পানি সম্পর্কে, সমুদ্রের অবস্থা সম্পর্কে সে জানে। যে জেলে মাছ ধরে ওখানে তার জীবন কেটে যায় সারা জীবন, তার জীবন ওইটা সম্পর্কে সে ভালো। কিন্তু আমরা যারা এরকম, আমাদেরকে কি বলে, ওনাস বলে নাকি, মানে শুকনা জায়গা আমরা যারা বসবাস করি, আমাদের জিন্দেগি আবার তাদের বুঝতে একটু কষ্ট হবে, আমরা এটা বুঝি, ঠিক কি না? তার মানে হলো বাংলাদেশের জিন্দেগি আবার মরুভূমির জিন্দেগি। আমাদের তো একবার ঠান্ডা একবার গরম, পানি কোনো কিছুর অভাব নাই, ঠিক না? কিন্তু একটু পানি শুকিয়ে গেলে আমরা কি হাহাকার অবস্থা আমাদের। কিন্তু মরুভূমিতে সেই কত শত বছর ধরে পানি তারা চোখেই দেখে না, এরকম অনেকেই আছে। হ্যাঁ, এটা দ্বারা বুঝাচ্ছি পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত প্রয়োজন মেটানোর জন্য যা কিছু দরকার মানুষের সবকিছু দিয়ে দিছে, এবং একটার উপরে আরেকটাকে দিয়ে দিছে, ভালো খারাপ সবকিছু দিয়ে দিছে।
যাদের প্রশ্ন খারাপটা কেন দিল? কুকুর শুকুর আর যদি এই কাক না থাকতো তাহলে শহরের ময়লাগুলো কে খাইতো? কথা বুঝেন নাই, ঠিক না? কুকুরের কাজ কি? ময়লা আবর্জনা খাওয়া না? আল্লাহ তাআলার সৃষ্টি, এরা কি আল্লাহ তাআলার সৃষ্টি? তারপরে এরকম ভাবে বহু প্রাণী আমাদের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। মাছ গোস্ত পাইতেন কোথায়? গরু তো একটা লাত্তি দিলে পরে ডাক্তারের কাছে হাসপাতালে অসুস্থ হয়ে যান কেন, কিন্তু সেই গরুর গোস্ত আপনার চিবাই চিবাই খান, ঠিক না? এটা মানে আপনাকে বুঝাচ্ছি, যারা বলে যে আলেম ওলামাকে মানার দরকার নাই, হক্কানি ওলামায়ে কিরাম মানার দরকার নাই, তাদেরকে আবার টাকা পয়সা দেওয়ার প্রয়োজন নাই, তাদেরকে জীবনটা বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ রসুল থেকে এ পর্যন্ত জীবন এভাবে আসছে। আল্লাহ রসুল প্রথম জীবনে ব্যবসা করছেন, বকরি চড়াইছেন, পরিশ্রম করছেন, টাকা পয়সা কামাইছেন, চাকরি করছেন, ঠিক না? পরে যখন ইসলাম প্রতিষ্ঠার দায়িত্ব আসলো, ইসলামের দায়িত্ব, তখন তিনি কিন্তু এই ধরনের কাজ ছেড়ে দিয়েছেন। তখন চারদিক থেকে অনুদান আসতো, ওগুলা দিয়ে ইসলামী রাষ্ট্র পরিচালনা হইতো। সাহাবীরা চলতেন বা সাহাবীরা আসতো, রাসূলকে হাদিয়া দিতেন। যে আজকে এরকম 70 জন সাহাবী মদিনার মসজিদে পড়ে থাকতেন, না খায়া না দানা, তাদের জন্য হাদিয়া আসতো। এখন যদি আপনি এখন বলেন হুজুরকে হাদিয়া দেওয়া নিষেধ, তাহলে তখন থেকে নিষেধ হওয়ার দরকার ছিল। তখন আল্লাহ রাসূল বলতেন না, এটা নেওয়া যাবে না, আল্লাহ আসমান থেকে নাজিল করে দিবে, ঠিক কিনা? এখন যারা বলে হুজুরকে হাদিয়ার দরকার নাই, হুজুরকে বেতনের দরকার নাই, মাদ্রাসার বেতনের দরকার নাই, মসজিদের বেতনের দরকার নাই, হুজুর করে আল্লাহ চালাইবো, ঠিক না? কি বলে? এবং যারা এর বিরোধিতা করে, এটা কঠিন একটা কাজ চলতেছে, আপনারা জানেন কিনা জানেন না, ডিরেক্টলি বলে এটা দরকার নেই। আমাদের মা বোনদেরকে নিয়ে বোঝানো হচ্ছে। আপনারা যে মনে করেন হুজুরদেরকে রান্না করে খাওয়াইলে সওয়াব হবে, এটি সব ভুয়া কথা। কি বলে? অথচ ওই বেকুবের কাছে ওই হাদিস নাই। আল্লাহ রাসূল বলছে, যাকে চিনো, মেশকাত শরীফের বাবু সালাম, যাকে চিনো আর না চিনো খাওয়াও এবং সালাম দাও। যাক, যে আলোচনা মূলত ছিল, যে কোরআনের কথা বলতেছিলাম, যে কোরআনকে যে মানতে হবে, কোরআনকে বুঝতে হবে। আপনার পারিবারিক জীবনে অভাবের জিন্দেগির সমস্যা সমাধান কোথায় আছে? শুধু তো শুনছেন, কোনোদিন গাইটা দেখছেন? আপনারা শুধু হুজুরদের কাছে শুনেন যে কোরআন নাকি জীবনের সমাধান। কি সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান খুঁজে নাও, সব আছে কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, জীবনেরও সমাধান আছে, ওই ফারের কথা এখানে আছে নাকি নাই? এটা হলো প্রশ্ন আউট করা সিলেবাস। প্রশ্ন আউট করা সিলেবাস মানে পরীক্ষাতে কি কি আসবে, কি হবে না হবে, এটা সব এই কোরআনের মধ্যে বলে দেওয়া আছে। আবার এই জিন্দেগিতে কিভাবে চলতে হবে, সামনে কেমনে চলতে হবে, পিছের জিন্দেগি কিভাবে ছিল, আগের জামানার নবীদের অবস্থা কি ছিল, এখন আমাদের কি দায়িত্ব, আসেনি কোরআনে? কথা বলেন না, আছে না নাই? আগে পরের সব কিছু আছে। এজন্য বলে সমাধান চাও যদি জীবনে মরণে, সমাধান খুঁজে নাও, সব আছে কোরআনে। এখন এটা তো শুধু হুজুরদের কাছে শুনেছেন, কিন্তু আসলে দুঃখের বিষয় হলো কোন ঘরেই কোরআনের তালিম হয় না। বলেন তো, আমার আপনার ঘরে কবে একবার সন্ধ্যায় বা সকালে পড়া হয়েছে, শোনো কোরআনের আয়াত পড়ে শোনাইতেছি তোমাদেরকে, অর্থ সহ শোনো? কার ঘরে হয়? এই কোরআনের সমস্ত যে আয়াতগুলো দেখতেছেন, সবাই দিকে তাকান, কোরআনের যে আয়াতগুলো দেখতেছেন, এগুলা কার কথা? কার কথা? বলেন না, কার কথা? পৃথিবীতে কোন ধর্ম এরকম দেখান যে ধর্মের সেই ভগবান বা কেউ তার কথা দিয়ে গেছে? এরকম নাই। সব লিখিত অন্যরকম কথা, কিন্তু এই কথাগুলো কার? হ্যাঁ, এখন এই কথাগুলো যে আল্লাহর, এটার প্রমাণ হলো 1500 বছর ধরে বহু চেষ্টা করেও এরকম একটা কিতাব বানানো সম্ভব? এরকম একটা কিতাব না, একটা আয়াত সম্ভব। এটা এখন কেন, তখনও হয় নাই। তখনও বুদ্ধিজীবীরা চেষ্টা করছে। মক্কার সমস্ত লেখক এবং কবি সাহিত্যিক সবাইকে যারা অনেক বড় বড় আরবি কবিতা লিখতো তখনকার সময়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, তখন সূরা কাউসার দিয়ে হেরেম শরীফের মধ্যে লিখে বলে দিছে যে এরকম একটা কি করো, আয়াত বানায় দাও, একটা আয়াত বানায় দাও।
পৃথিবীতে এরকম কারো সাহস সম্ভব হয় নাই। তার মানে পৃথিবীতে ইসলাম সত্য, এটা সত্যই কি ঠিক না? এবার আপনি যত যুক্তি দেন সব যুক্তি শেষ, কারণ 1500 বছর ধরে এরকম আর কোনো কিতাব নাই যেটা আছে। আপনার আমার জিন্দেগিতে অনেক বই আমরা ছোটবেলায় দেখছি, এখন আর আছে নাই। এখন এগুলা পরিবর্তন হয়েছে, কত কবির কবিতা পরিবর্তন হয়েছে, কত বিজ্ঞানের থিওরি পরিবর্তন হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া এই সাজেশন, এটার কোনো পরিবর্তন আছে? আপনারা যারা পড়ালেখা করছেন, পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার আগে কখনোই বলা হয় না এটা প্রশ্ন আসবে, বলা হয়? আমার কথা বোঝেন না? পরীক্ষা দিলে পরীক্ষাওয়ালা জানে না তার কি প্রশ্ন আসবে, এমনি জানে এই বই থেকে আসবে, এটা জানে, কিন্তু কি প্রশ্ন আসবে এটা জানে না। আর আল্লাহ তাআলা কত দয়ালু, শয়তান চ্যালেঞ্জ করে আদমকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো, আপনি যাই করেন না করেন। আর আল্লাহ তাআলাকে আমি প্রশ্ন আউট করে দিব, আমার বান্দা আমার কাছে তওবা করবে আর প্রশ্নের সাজেশন করবে, প্রশ্ন পাস। কি? আচ্ছা আপনারা সবাই বলেন, কবরে কয়টা প্রশ্ন করা হবে? এই যে কবরে যাওয়ার আগে জানে কয়টা প্রশ্ন করা হবে, কি কি প্রশ্ন করা হবে? ওই তো সবাই বলতেছে আল্লাহ কে, হ্যাঁ, মার রব্বুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার এই নবী যে ওনাদের চিনো যিনি তোমাদের কাছে পাঠানো হয়েছে। প্রশ্ন আউট না প্রশ্ন গোপন আছে? আউট কি না? আউট করে দিছে। এখানে কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলা বলছে, যদি কুফরি করো, যদি মুনাফিকি করো, যদি অন্যের হক নষ্ট করো, যদি এতিমের হক নষ্ট করো, যদি কারো ক্ষতি করো, সবকিছুর আযাবের কথা এখানে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? বলছি যে যদি 5 ওয়াক্ত নামাজ না আদায় করো, যদি কোরআনকে অস্বীকার করো, যদি সুন্নতকে অস্বীকার করো, যদি ইসলামকে অস্বীকার করো, তাহলে তুমি বিপদগামী হবে, কোরআনে আছে না নাই? এর উল্টাটা, যদি তুমি সঠিক পথে চলো, হেদায়েতের পথে চলো, কোরআনের পথে চলো, রাসূলকে মানো, হক্কানি উলামায়ে কেরামকে মানো এবং ইসলামী শরীয়তকে তোমার 3.5 হাত বডির মধ্যে ফিট করো, তাহলে তোমার জীবন কবরেও শান্তি, আখিরাতেও শান্তি এবং এইখানের জিন্দেগিতেও তোমার কি শান্তি আছে না নাই? এটাই তো বুঝাইতেছিলাম, এটাই তো বুঝাইতেছিলাম। এখানে 6000 আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এটা বুঝাই দিলেন। মাত্র 500 থেকে 600 আয়াত শুধু জীবনের হুকুম আহকাম, শুধু জীবনের হুকুম আহকাম। ধরেন মেয়ের অধিকার, সন্তানের অধিকার, উত্তরাধিকার সম্পত্তি, তারপরে নামাজের হুকুমের কথা, পাক পবিত্রতার হুকুমের কথা, পরিষ্কার পরিচ্ছন্নতার হুকুমের কথা, রাষ্ট্র পরিচালনার হুকুমের কথা, এভাবে এভাবে খাবারের হালাল হারামের কথা, এগুলো সব মিলাইয়া 500 আয়াত শুধু কোরআনে আছে হুকুম আহকাম। বাকি 5500 প্লাস যে আয়াতগুলো, সবগুলো হলো বান্দারে বুঝাইবার লাগে উদাহরণ, বান্দারে বোঝানোর জন্য কি উদাহরণ। অমুক নবীর সময় উম্মতেরা এরকম ঘটনা ঘটছে, এই কারণে তারা বদগামী বিপদগামী হয়ে গেছে, আর যারা ঠিক মতো চলছে তারা বিপদগামী হয় নাই। এই দুইটা আয়াত আমি আপনাদেরকে সূরা নিসা থেকে শোনাবো। সূরা নিসা, বলেন সূরা নিসা, বলেন না সূরা নিসা, সূরাতুন নিসা। এটা হলো কোরআনের ফাতিহা, বাকারা, আলে ইমরান, নিসা, 4 নম্বর সূরা। কয় নম্বর সূরা? 4 নম্বর সূরা। এই কোরআনের সাথে সম্পর্ক করেন, সম্পর্ক করেন। এই একমাত্র কোরআনের সাথে সম্পর্ক করলে যে পেরেশানির জিন্দেগি আপনি কন্টিনিউ করতেছেন, এই পেরেশানির জিন্দেগি থাকবে না, আল্লাহর কসম করে বলতেছি। কোরআনের সাথে সম্পর্ক করেন, থাকবে না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে গেছে। না উম্মত শোনো, কোরআন এটা কিতাবুল্লাহ। এটা কি বলেন? কিতাবুল্লাহ, বলেন কিতাবুল্লাহ। কিতাবুল্লাহ মানে হলো আল্লাহর কিতাব, মানে আগে যেগুলো হয়েছে তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো ছাড়া এখন নাই, এখন সব বাদে এটা, এখন সব বাদে কি কোরআন মাজিদ। এখন কি, এখন কোনটা চলবে? বাইবেল চলবে, ইনজিল চলবে, কি চলবে? কোরআন। কোরআন, কোরআন, ওগুলো কিতাব, কোরআন। আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। তো আমি কেন বলতেছি, উত্তরাঞ্চলে দ্বীনি দাওয়াত চলতেছে ওদের, ওরা বলতেছে শোনো তোমরা ঈসাকে নবী মানো না? হ্যাঁ মানি, তো আমরাও তো মানি। কি বলে?
আমরা মানি, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী মানো, তাই না? আমরাও তো বলি মুহাম্মদ নবী। তো এটা তোমরা কোরআন মানো না? আমরাও তো মানি, দেখো আমাদের কাছেও কোরআন আছে। ও বাইবেল, বাইবেল তোমরা শুনছো না? তাওরাত, এটার ইংরেজি ভার্সন বাইবেল আর কি। এটাও তো আসমানি কিতাব, এটাও পড়ো পড়ো, এটা বলে বুঝায় পড়ো। এখানেও দেখো এই যে আল্লাহর কথা রয়েছে, রব সৃষ্টিকর্তা এভাবে বলেছে, এভাবে বলে আমাদেরকে বুঝায়। কিন্তু আপনারা জানেন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে আগের যত কিতাব এবং নবীদের হুকুম আহকাম সব বাতিল, সব কি? শুধু চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়ত, এই কোরআন এবং সুন্নাত। কোরআন পাবেন এখানে, এটা না বুঝলে এটার সাথে মিশ্রণ করে হাদিস আছে, হাদিস পাবেন। তাহলে এই সূরা নিসা, বলেন কোন সূরার কথা বলছি? সূরা মুখস্থ করেন, বলেন না সূরা। আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা উতুল কিতাব, একটা আয়াত। এখানে ইমানদার বা কাউকে উদ্দেশ্য করে বলে নাই, সবাইকে বলে বলতেছে যাদেরকে আমি উতুল কিতাব, কিতাব দিয়েছি, যাদেরকে আমি কিতাব দিয়েছি, আমিনু, তারা এটার উপরে বিশ্বাস করছে। তার মানে তাওরাত যারা পাইছে, ইনজিল যারা পাইছে, জাবুর যারা পাইছে, আরো ছোট ছোট সহিফা, তারা নাযালনা মুসাদ্দিকাল লিমা মাআকুম মিন ক্বাবলি আন নাতমিসা উজুহাম ফানারুদ্দাহা আলা আদবারিহা আও লানআনাহুম কামা লা'আন্না আসহাবাস সাবত। এখানে বনি ইসরাইলের একটা উদাহরণ টেনে আল্লাহ তাআলা বলতেছেন যে তোমাদের পূর্ববর্তী যাদেরকে আমি কিতাব দিছি, এই কিতাবের সাক্ষীর জন্য এখন যে কিতাব দিছি এটা কোরআন, এই কোরআনকে দিয়েছি অন্যান্য সকল কিতাবের সাক্ষী হয়ে। এটার মধ্যেও কিন্তু আছে তাওরাতের কথা আছে, জবুরের কথা আছে, ইনজিলের কথা আছে, অন্যান্য কিতাবের কথা আছে। আল্লাহ তাআলা বললেন ওই সমস্ত কিতাবের সাক্ষী এবং নেতা হিসেবে তোমাদেরকে দিয়েছি কোনটা? আল কোরআন। আর এই কোরআনকে যারা অস্বীকার করে নিজের কিতাবকে প্রতিষ্ঠা করতে চাইছে, তাদেরকে, যারা আমার এই কিতাবকে অস্বীকার করছে, তাদেরকে আমি তাদের চেহারাকে বিকৃত করে দিয়েছি। এবং শনিবারওয়ালা বনি ইসরাইলের এক জাতিকে আল্লাহ তাআলা বলছে শনিবারে ব্যবসা বাণিজ্য করা যাবে না। আরো একটা ঘটনা এরকম আছে যে তাদেরকে শনিবারে মাছ ধরতে নিষেধ করা হয়েছে। সমুদ্রের মধ্যে কি ধরতে নিষেধ করা হয়েছে? মাছ ধরতে নিষেধ করা হয়েছে। এখন তারা কি করছে? শনিবারের আগে জাল বিছায় রাখছে। কি জাল বিছায় রাখছে? তো শনিবারে আর ধরে নাই, রবিবারে যায় মাছ ধরছে। বুদ্ধি কি? আল্লাহ কইছে শনিবারে ধরতে না, তো এখন তারা কি করছে? শনিবারে জাল বিছায় রাখছে, মাছ ধরে নাই, রবিবারে যায় কি করছে? আল্লাহর লগে বুদ্ধি খাটাইলো না, শনিবার মাছ তো ধরি নাই, কিও মাছ তো ধরি নাই। তাদেরকে আল্লাহ তাআলা লানত করছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কানা আমরুল্লাহি মাফউলা, তোমরা যাই বুদ্ধি খাটাও, হ্যাঁ তোমরা যে যাই বুদ্ধি খাটাও আর জ্ঞান খাটাও, আল্লাহ তাআলার হুকুমের কার্যকারিতাই আসল কার্যকর। আল্লাহু আকবার বলেন না। এজন্য কোরআনে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বলছেন যে যারা আমার এই আয়াতকে অস্বীকার করবে তাদেরকে একবার আমি জাহান্নামের আগুন দিয়া তাদের চামড়াগুলো খসে ফেলবো, আবার তাদেরকে চামড়া দিব। এই সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন তারা যেন শাস্তিটা আবার অনুভব করতে পারে। যারা আমার বলছে কোরআন মানা লাগবে না, এটা মানার আবার কি আছে? এটা একটা কাগজের বই, এটার মধ্যে কি আছে? এটা পড়ার আবার কি আছে? এক ধরনের আসছে তো বলতেছে আপনাদেরকে যে এটা পড়তে হবে, এটা বুঝতে হবে। হয় কোরআন পড়েন না কেন? কোরআন মিয়া পড়লে হইব, কোরআন বুঝতে হবে। কি কয়? কোরআন পড়লে হবে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন ইজা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইজা তুলিয়াত আলাইহিম, আল্লাহ তাআলা বলতেছে এটা পড়লে ঈমান বৃদ্ধি পায়, এটা পড়লে জেহেন পরিষ্কার হয়, এটা পড়লে চক্ষু দৃষ্টি বাড়ে, এটা পড়লে দিলের মধ্যে পেরেশানি দূর হয়ে যায়, এটা পড়লে জবান পবিত্র হয়, এটা পড়লে নিজের পেরেশানি দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না। এটা অনেক বড় ওষুধ, এটা অনেক বড় কি? এই যে জিন, আসর, কবজ, এগুলা কি দিয়ে কাজ করা হয়? এই কোরআন দিয়া। এটাকে বলে রুকিয়া চিকিৎসা করা হয়। কিসের মাধ্যমে? আজকে একটা আমল দিচ্ছি, প্রতিদিন সকালে ফজরের পরে, কখন?
কথা বলেন, প্রতিদিন ফজরের পরে 11 বার দুরূদ শরীফ কয়বার? যে কোনো দুরূদ শরীফ 11 বার, সূরা ফাতিহা কয়বার? আবার 11 বার দুরূদ শরীফ কয়বার হলো? 11 বার দুরূদ শরীফ, 11 বার সূরা ফাতিহা, আবার 11 বার দুরূদ শরীফ পড়ে নিজেই পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটা খাবেন। আল্লাহ তাআলা অনেক বড় বড় অসুখ থেকে আল্লাহ তাআলা রক্ষা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সূরা ফাতিহার এত বড় হাকিকত। আবার কোরআনের অনেক আয়াত আছে, এগুলা পড়ে ফু দিলে জিন পাগল হয়ে যায়। জিনের সামনে যে জিনের চিকিৎসা করা হয়, এটা কিভাবে করা হয়? আপনার কাছে কি মনে হয় যে আয়াত এগুলা পড়তেছে, এগুলা ওষুধ? আয়াত এগুলা পড়ার কারণে তার ভিতরে আগুন জ্বলতেছে আরো ভালো করে, সে পাগল হয়ে যায়, সেজন্য থামাইতে বলে, পড়া বন্ধ করতে বলে তার সামনে। কারণ সে যে কুফরি করতেছে, সে যে মানুষটার গায়ে আসর করছে, এটা হলো তার অন্যায়, এটা তার রাস্তা নয়। এটা সে অন্যায় করছে, মুনাফিকি করছে, কুফরি করছে, যার কারণে কোরআন তেলাওয়াত করলে তার গায়ে আগুন ধরে। কিন্তু সহি মানুষটা কোরআন তেলাওয়াত করতে হবে। সেজন্য এই কোরআন তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা ও বহু মানুষকে, এখানে যে সূরা আনফালের 2 নম্বর আয়াত পড়লাম, যে কোরআনের আয়াত পড়লে আল্লাহ তাআলা সম্মানিত রিজিকের ব্যবস্থা করে, এটাই শুধু মাথা রাখেন। সেজন্য বলতেছিলাম, মুক্তাসারান অনেক সময় হয়ে গেছে, আমরা আমাদের ঘরের মধ্যে কোরআনকে বিশ্বাসের সাথে সাথে কোরআনকে প্রতিষ্ঠা করব। ঘরের মধ্যে কোরআনকে কি করব? প্রতিষ্ঠা করব। কিভাবে? কোরআন তেলাওয়াতের মাধ্যমে, কোরআন বুঝার মাধ্যমে। ছোট ছোট বই আছে, কোরআনের অনুযায়ী অর্থ সুন্দর করে পড়ে বুঝে শুনে, না বুঝলে আলেমদের কাছে যাব, তাহলে সেই পরিবার সমাজ হবে সুন্দর এবং ওই পরিবার হবে বরকতওয়ালা। এবং যেই পরিবারে কোরআন তেলাওয়াত হবে সকাল সন্ধ্যায়, ওই পরিবার থেকে অনেক মুসিবত দূর হয়ে যাবে, রিজিকে বরকত আসবে, শরীরে সুস্থতা আসবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের অন্তরে কোরআনের নূর, কোরআনের ভালোবাসা প্রবেশ করিয়ে দিন, সবাই বলেন আমিন। আমাদের প্রত্যেকের সমাজে, প্রত্যেকের ঘরে, মুসলিমের ঘরে ঘরে কোরআনকে প্রতিষ্ঠিত করুন, সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি ওয়া আসহাবিহি।